السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم ওয়ালাইকুম السلام ورحمة আসসালাম ওয়া الله রাহমাতুল্লাহি وبركاته. ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দুরূদ শরীফ পড়ে নিই আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل مجيد. ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لله. গত ক্লাসের আগ পর্যন্ত আমরা সিফাতের কাজ সম্পর্কে আলোচনা শেষ করছি। তো সিফাত শেখার যে ধাপগুলি ছিল, এখন আমরা একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে আসছি। প্রথমত ছিল যে সিফাতের পরিচয় জানা। তো পরিচয় আমরা জানি, তারপর সিফাতের নাম জানি দ্বিতীয় ধাপে। পরবর্তীতে সিফাতের হরফ সমূহ, এগুলো আমাদের জানা হয়েছে। তারপর সিফাত নির্ণয়, তো এটাও আমাদের শেষ। পঞ্চম ধাপে ছিল সিফাতের কাজ সম্পর্কে জানা। আর সর্বশেষ এটা। তো এখন আমাদের আহ, সিফাত শেখার যে উদ্দেশ্য, যে তেলাওয়াতের সংশোধন, ভুল নির্ণয়, তো আমরা ওই পর্যায়ে চলে আসছি। তো এখন থেকে আজকে আমরা কিছু হরফের মশক করব। আগামী 3 দিনের মতো আমরা মাখরাজ সম্পর্কে একটু আলোচনা করব। তারপর ইনশাল্লাহ আমাদের তেলাওয়াতের মশক শুরু হবে। তো সিফাতের যে কাজগুলি ছিল এগুলা একেবারে সংক্ষেপে, একেবারে সিফাতে লাজেমা মুতাদদ্দা এবং সিফাতে লাজেমা গায়রে মুতাদদ্দা, মোট 18টা সিফাত। তো এর কাজগুলো একেবারে সংক্ষেপে যদি একজন শুনাইতেন। যেমন হামসে বাতাস চালু রাখতে হবে, জাহারের ক্ষেত্রে বন্ধ রাখতে হবে, এভাবে। জি, মাশাল্লাহ, জিয়াউল হক ভাই। যে উস্তাদ, হামসের ক্ষেত্রে বাতাস চালু থাকবে, জাহারের ক্ষেত্রে বাতাস বন্ধ থাকবে। দ্বিতীয় ভাগে সিদ্ধের ক্ষেত্রে আওয়াজ বন্ধ হবে, শক্ত হবে। রিখোয়ার ক্ষেত্রে আওয়াজ চালু থাকবে, তাওয়াসসুত সিদ্ধা এবং রিখোয়ার মাঝামাঝি অবস্থায় থাকবে। তৃতীয় ভাগে ইস্তিয়ালা ইস্তিফাল। ইস্তিয়ালার ক্ষেত্রে হরফের উচ্চারণ মোটা হবে, ইস্তিফালের ক্ষেত্রে পাতলা হবে। ইতবাক ওস্তাদ, মোটা করার ক্ষেত্রে ইস্তিয়ালার ক্ষেত্রে জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে। আর জি, ইতবাকে, হ্যাঁ, চতুর্থ ভাগে ইতবাকের ক্ষেত্রে জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগবে, জিহ্বার জিহ্বার মধ্যখান বলতে মধ্যখান। পারে। মধ্যখান, জি, জি। জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগবে। এর কারণে হরফের উচ্চারণ মোটা হবে। বাকি ইনফিতার ক্ষেত্রে এর বিপরীত।
ইজলাক এবং ইসমাতের ক্ষেত্রে এটা অনেকটা এমনিতেই আদায় হয়ে যায়, যেরকম ইজলাকের হরফগুলো মুখের বাহিরের দিকে অর্থাৎ ঠোঁটে এবং জিহ্বার আগায় হওয়ার কারণে মাখরাজ থেকে দ্রুততার সাথে উচ্চারিত হয়, আলাদাভাবে তেমন কোনো কাজ করতে হয় না। আর ইসমাতে স্থিরতার সাথে আদায় হয়। যে ওস্তাদ, স্থিরতার সাথে একটু সময় নিয়ে আদায় হবে, মাখরাজে একটু সময় নিয়ে স্থিরতার সাথে আদায় হবে। আচ্ছা, তারপর। সিফাতে সিফাতে লাজিমা গয়রি মুতাদাদ্দা, প্রথমে সফির সফিরের ক্ষেত্রে বাড়তি আওয়াজ বলতে পারি। ওই কয়েকটা উদাহরণের কথা বলছিলেন উস্তাদ, যে সদের ক্ষেত্রে একরকম, সদের ক্ষেত্রে একটু মোটা আওয়াজ, সিনের ক্ষেত্রে একটু পাতলা, আর জায়ের ক্ষেত্রে যে মৌমাছির মতো এরকম আলাদা আলাদা তিনটে হরফের জন্য একটা অতিরিক্ত আওয়াজ। এই অতিরিক্ত আওয়াজটার নাম হলো সফির। জি। কলকলা কলকলা হলো প্রতিধ্বনি বা পাল্টা আওয়াজ। কলকলার 5টি হরফ, কফ ত বা জিম দাল। এই 5টি হরফে যখন জজম হয় তখন কলকলা করে পড়তে হয়। আর কলকলার ক্ষেত্রে নিয়ম হলো, কলকলার ফিরতি আওয়াজের সময় ঠোঁটের অবস্থা সব সময় জবরের মতো অবস্থায় থাকবে। আচ্ছা আচ্ছা, জিয়াউল হক ভাই, এই কলকলার থেকে শুনতে পারিনি, কলকলাটার থেকে আবার বলেন। জি ওস্তাদ, কলকলার ক্ষেত্রে 5টি হরফ, কফ ত বা জিম দাল। কলকলার ক্ষেত্রে কলকলা অর্থ পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। অর্থাৎ এই কলকলার 5টি হরফে যখন যজম অবস্থায় থাকে তখন হরফের উচ্চারণে একটা পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি হয়। এই পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনির নাম কলকলা। কলকলার আওয়াজের সময় ঠোঁটের অবস্থা সব সময় জবরমুখী অবস্থায় থাকবে। জি। আর কফ এবং ত, এই দুইটার ক্ষেত্রে ঊর্ধ্বমুখী কলকলা অর্থাৎ মোটা, পাল্টা আওয়াজটাও থাকবে মোটা। আর বাজিম দালের ক্ষেত্রে আহ, পাল্টা আওয়াজটা পাতলা থাকবে। তবে দুইটা নিয়ম ছিল বা আমরা পড়ছিলাম, যে ক্ষেত্রে বাজিম দালের কলকলাও মোটা হতে পারে। সেটা হলো কলকলার হরফের ডানে পেশ থাকতে হবে এবং কলকলার হরফের বামে ইস্তিয়ালার হরফেও পেশ থাকতে হবে। আর একটা জি। নিয়ম ছিল, কলকলার হরফের ডানে পেশ এবং বামে র মোটা এর কায়দা হলে ওই ক্ষেত্রেও বাজিম দালের কলকলা মোটা হয়। জি। আর লিনের ক্ষেত্রে লিন অর্থ নরম করে পড়া। আহ, আহ, উস্তাদ, এই লিনের ব্যাপারটা একটু বলছিলেন, ওই যে তাড়াতাড়ি এবং নরম, এইটা একটু উস্তাদ একটু বললে সুবিধা আর হয়। হ্যাঁ, লিনের ব্যাপারে আর কি, সাধারণত লিনের সংজ্ঞা এইভাবে বলা হয় যে লিনের হরফ হইলে ডান দিকের হরকতের উচ্চারণের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়, এমনটা বলা হয় আর কি। মূলত আসলে লিনের ক্ষেত্রে লিনের সাথে তাড়াতাড়ির সম্পর্ক নেই। লিন নরম করে স্থিরতার সাথে পড়া, যেহেতু লিনের 2 হরফে ইরিখা সিফাত আছে। আর বাকি ওই তাড়াতাড়ি, এইটা আর কি একটা তুলনা করার জন্য বলা হয় যে মাদের মতো লম্বা হবে না। একেবারে প্রাথমিক পর্যায়ে যারা থাকে তারা লিন নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারে, কারণ অনেকটা মাদের হরফের মতোই মনে হয়। তো এই জন্য তারা যেন কোনো সংশয় না থাকে, এই জন্য ক্লিয়ার করার জন্য বলা হয় যে তাড়াতাড়ি পড়া, অর্থাৎ মাদের তুলনায় তাড়াতাড়ি পড়া। এর অর্থ এই না যে লিনকেও খুব দ্রুত গতিতে পড়বো, লিনকে স্বাভাবিকভাবেই পড়বো, তাড়াতাড়ি না, নরম করে পড়বো। বাকি জবরের বাম পাশে যখন জজম যুক্ত ওয়াও ইয়ে থাকবে তখন একেবারে নরম, বিষয়টা তো ক্লিয়ারই থাকে। আর বাকি হরকত যুক্ত অবস্থাতেও লিনের একটা প্রভাব এই 2 হরফে থাকবে, এটা একটু নরম করে করা অন্যান্য হরফের তুলনায়। জি উস্তাদ, এটা পুরোপুরি খেয়াল ছিল না। যে আচ্ছা। জাজাকাল্লাহ। পরবর্তীতে ইনহিরফ। ইনহিরফের অর্থ স্থানান্তর হওয়া। তা ইনহিরফের হরফ দুইটি, র এবং লাম। লামের ক্ষেত্রে
জিহ্বার আগা নিচের দিকে নামবে না, অর্থাৎ উপরের দিকে র এর মাখরাজের দিকে যাবে, এবং র এর ক্ষেত্রে জিহ্বার আগা নিচের দিকে নামবে। মানে এক কথায় বলতে পারি, লামের ক্ষেত্রে জিহ্বার আগা র এর মাখরাজের দিকে যাবে, এবং র এর ক্ষেত্রে জিহ্বার আগা লামের মাখরাজের দিকে যাবে। জি। আচ্ছা, তারপর তাকরার। তাকরার। তাকরারের শাব্দিক অর্থ বারংবার হওয়া, অর্থাৎ একই আওয়াজ বারবার হওয়া। তাকরার হরফ একটি র। র উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় একাধিক র হতে পারে। যজমের সময় এইটা পরিহার করা ছিল তাকরারের কাজ। তাফাস্সি, মুখের ভিতরে আহ, এখানে বাতাস। আরেকটা আচ্ছা, আরেকটা বিষয় হলো কি, যে তাকরার কিন্তু আপনার হইতে পারে, যে আপনার হরকতের ক্ষেত্রেও তাকরার হইতে পারে। যেমন ধরেন র, রি, রু, এরকম ভাবে যদি কেউ উচ্চারণ করে, র, র, র এর উচ্চারণের শুরুতে এরকম কিছুটা আওয়াজ, র, র, তো এইটাও তাকরার, এইটাও পরিহার করতে হবে। র, রি, রু, আর, ইদ, উর, এভাবে। তাজদিদের সময় আর, র, আর, রি, আর, রু। আচ্ছা, ঠিক আছে। তারপর কিন্তু র এর ক্ষেত্রে সর্ব অবস্থায় তাকরারের সম্ভাবনা আছে, তাইলে হ্যাঁ, উস্তাদ? সম্ভাবনা আছে। বিশেষ করে আহ, জজম তাজদিদের সময় এই সম্ভাবনাটা বেশি থাকে। তো ওই সময় বিশেষভাবে খেয়াল করা, বাকি সর্ব অবস্থাতেই লক্ষ্য রাখতে হবে। জি। তাফাস্সি, তাফাস্সির হরফ শি। তাফাস্সির কাজ হলো শিনের উচ্চারণের সময় মুখের ভিতরে বাতাস প্রবাহিত হওয়া, বা মুখের ভিতরে বাতাস ছড়িয়ে পড়ার মতো অবস্থা। শিনের ক্ষেত্রে যেটা হয়। আচ্ছা, সর্বশেষ ইস্তেতলা। ইস্তিতলার শাব্দিক অর্থ দীর্ঘ হওয়া বা লম্বা হওয়া। দদের ক্ষেত্রে ইস্তিতলার হরফ তো দদ। দদের ক্ষেত্রে জিহ্বার আগার আহ, জিহ্বার গোড়ার কিনারা, অর্থাৎ জিহ্বার গোড়ার থেকে জিহ্বার অগ্রভাগের আগ পর্যন্ত সম্পূর্ণ অংশই উপরের মাড়ির দাঁতের সাথে মিলাইয়া দদের উচ্চারণ করতে হয়। জি। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর, সুন্দর হয়েছে। জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর আরেকটা বিষয় সম্পর্কে আমরা আলোচনা করছিলাম, যে হরফ, সিফাতের ভিত্তিতে হরফের একটা মান নির্ণয় করা হয়। যে শক্তিশালী হরফ সিফাতগত দিক থেকে পাঁচটা ভাগ হয় হরফের। সিফাতের আহ, উপর নির্ভর করে হরফ শক্তিশালী বা দুর্বল হওয়ার ক্ষেত্রে পাঁচটা ভাগ করা হয়: অধিক শক্তিশালী হরফ, শক্তিশালী হরফ, মধ্যম হরফ, দুর্বল হরফ, অধিক দুর্বল হরফ। অধিক শক্তিশালী, শক্তিশালী, মধ্যম, দুর্বল, অধিক দুর্বল, এই পাঁচটা ভাগ হয়। প্রথম ভাগটা, অর্থাৎ অধিক শক্তিশালী, যে সমস্ত হরফের মাঝে কোনো প্রকার দুর্বল সিফত পাওয়া যায় না, এটা হলো অধিক শক্তিশালী। যে হরফের মাঝে দুর্বল সিফত পাওয়া যায়, তবে দুর্বল সিফতের তুলনায় শক্তিশালী সিফতের সংখ্যাটা বেশি, ওইটাকে বলা হয় শক্তিশালী হরফ। আর যে হরফের মাঝে দুর্বল এবং শক্তিশালী সিফত উভয়টা বরাবর, ওইটাকে বলা হয় মধ্যম মানের হরফ সিফতগত দিক থেকে। আর যেটার ভিতর শক্তিশালী সিফত পাওয়া যায় তবে দুর্বল সিফতের সংখ্যা বেশি, ওইটা হলো দুর্বল হরফ। আর যে সমস্ত হরফের মাঝে একটাও শক্তিশালী সিফত পাওয়া যায় না, ওই হরফটাকে বলা হয় অধিক দুর্বল হরফ। আর সিফত শক্তিশালী বা দুর্বল, তো ওই ক্ষেত্রে শক্তিশালী সিফতের সংখ্যাই বেশি। আমাদের দুর্বল সিফতের সংখ্যা হলো চার, পাঁচটা। আর মধ্যম সিফতের সংখ্যা হলো তিনটা। তো এই দুইটা জানলে শক্তিশালীটা আমরা অটোমেটিকলি পেয়ে যাব: তাওয়াসুত, ইদলাক, ইসমাত। তাওয়াসুত, ইদলাক, ইসমাত।
এই তিনটা হলো মধ্যম মানের সিফত। আর হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ। হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, লিন। হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, লিন। এই পাঁচটা হলো গিয়া আহ, দুর্বল। আর 10টা সিফত হলো শক্তিশালী। শক্তিশালী সিফত হলো আমাদের জাহার, সিদ্দা, ইস্তিআলা, ইতবাক, সিফাতে লাজিমা। মুতাদাদ্দার ক্ষেত্রে এই চারটা, আর গায়রি মুতাদাদ্দার ক্ষেত্রে হইল 6টা: সফির, কলকলা, লিন বাদ, ইনহেরফ, তাকরার, তাফাশি, ইস্তিতলা। এই 10টা হইল শক্তিশালী সিফত। তো এখন যদি আমাদের শক্তিশালী এবং দুর্বল হরফ, দুর্বল সিফত, মধ্যম সিফত সম্পর্কে ধারণা থাকে, তাহলে কিন্তু আমরা নিজেরাই সিফতগত দিক থেকে হরফের মান নির্ণয় করতে পারবো। এখন শক্তিশালী সিফত বা দুর্বল সিফত বা মধ্যম সিফত কোনগুলা, এইটা কেউ কি শুনাইতে পারবেন? আপনারা দুই একবার শুনান। জি উস্তাদ। তো আচ্ছা, আপনি একবার শুনান, তারপর বাকিরাও ইনশাল্লাহ শোনাবেন। শক্তিশালী সিফাত, সিফাতে লাজিমা মুতাদাদ্দার চারটি: জাহার, সিদ্দা, ইস্তিয়ালা, ইতবাক। আর গয়রি মুতাদাদ্দা থেকে 6টি: সফির, কলকালা, ইনহিরফ, তাকরার, তাফাসসি, ইস্তিতলা। 10টি শক্তিশালী সিফাত। মধ্যম সিফাত 3টি: তাওয়াসসুত, ইজলাক, ইসমাত। জি, দুর্বল সিফাত 5টি: হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতা, লিন। জি, জি, ঠিক আছে, মার্শাল্লাহ। আচ্ছা, আরেকজন একটু শুনান, আমরা সবাই একটু শোনার চেষ্টা করি, ইনশাল্লাহ এরপর আমরা সিফতের হরফের মান নির্ণয় করব। আচ্ছা, তারপর ইফতেখার ভাই। জি উস্তাদ। জি, আপনি একটু শুনান। জি উস্তাদ, শক্তিশালী সিফাত হচ্ছে মুতাদাদ্দার চারটি: সিদ্ধা, যাহার আহ, আগে ধারাবাহিক জাহার, ভাবে বল। জাহার, সিদ্ধা, ইস্তিআলা, ইতবাক। আর জি, গায়রে মুতাদাদ্দার হচ্ছে আহ, পাঁচটি, 6টি: কলকলা, তাকরার, সফির, আহ, কলকল। হ্যাঁ, সফির, কলকলা, তাক, আহ, ইনহেরফ, তাকরার, তাফাসি, ইনহেরফ, ইস্তেতলা। জি, আর মধ্যম হচ্ছে আহ, মুতাদাদ্দার হচ্ছে আহ, 3টি: আহ, আহ, ইস, তাওয়াসসুত। তাওয়াসুদ, তাওয়াসুদ, ইস্তিফাল, ইনফিতা, হ্যাঁ, ইদলাক, ইসমাত। ইজলাক, ইসমাত। তাওয়াসসুত, ইদলাক, ইসমাত, এই তিনটা। তা আর জি, বাকি তাওয়াসুদ, দুর্বল। ইজলাক, দুর্বল ইসমাত। আর হচ্ছে দুর্বল, দুর্বল হচ্ছে পাঁচটা: উম 5টি: জাহার, রিখওয়া, যাহার, যাহার না, হামস, রিখওয়া। হামস, জি জি উস্তাদ, হামস, রিখওয়া, আহ, ইস্তিফাল, ইনফিতা। আর হচ্ছে আহ, ইসমাত। আর দুর্বল হচ্ছে আহ, আচ্ছা, দুর্বলই বলতেছিলেন জি আপনি। জি। হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, এই চারটা হয়েছে। আর আর পাঁচ হচ্ছে ইয়ার নাম্বারটা হলো গাইরে গাইরে মতো হচ্ছে ওস্তাদ লিন। লিন। হ্যাঁ, ঠিক আছে, মাশাল্লাহ। লিন, হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, লিন। আর পঞ্চম ভাগে যেটা আছে আমাদের ইজলাক, ইসমাত, ওই দোনোটা হলো মধ্যম মানের সিফত, এখানে কোনো শক্তিশালী বা দুর্বল সিফত নেই। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। তারপর ফরহাদ ভাই, আপনি একবার শুনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শক্তিশালী সিফাত হলো জাহার, সিদ্ধা,
ইস্তেআলা, ইতবাক। আর গয়রে মুতদদ্দা থেকে সফির, কলকলা, ইনহিরাফ, তাকরার, তাফাসসি, ইস্তিতলা। আর জি মধ্যম মানের সিফাত হলো তাওয়াসসুত, ইজলাক, ইসমাত। জি আর দুর্বল সিফাত হলো হামস, রিখওয়া, ইস্তিফাল, ইনফিতাহ। আর গয়রে মুতদদ্দা থেকে হলো লিন। জি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। জি। আচ্ছা, এরপর মেহেদি ভাই। যে উস্তাদ, আহ, আমার একটু এগুলো পড়া হয় নাই, পরে ইনশাল্লাহ পরে পড়া দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা রুবেল আসসালামু ভাই, আলাইকুম। আপনি একবার একটু শুনান। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। উস্তাদ। জি ওয়ালাইকুম উস্তাদ। আসসালাম রহমতুল্লাহ। জি উস্তাদ, শক্তিশালী সিফাত হচ্ছে সিফাতে লাজিমা মুতদাদ্দা থেকে জাহার, শিদ্দা, ইস্তিআলা, ইতবাক। আর সেটা সিফাতে লাজিম মুতদাদ্দা থেকে, এবং সিফাতে লাজিমা গয়র মুতদাদ্দা থেকে সফির, কলকলা, ইনহিরাব, তাকরার, তাফাশি, ইস্তিতালা। টোটাল 10টি। আর মধ্যম হচ্ছে তাওয়াসসুত, ইজলাক, ইসমাত। সিফাতে লাজিমা মুতদাদ্দা থেকে এই তিনটি হচ্ছে মধ্যম। এবং দুর্বল হচ্ছে হামস, রিহুয়া, ইস্তিফাল, ইনফিতা। আর সিফাতে লাজিম মুতদাদ্দা থেকে 4টি, এবং সিফাতে লাজিমা গয়র মুতদাদ্দা থেকে লিন। টোটাল 5টি। জি। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এই সিফাতের মানটা জানা থাকলে আমাদের জন্য হরফ নির্ণয় করা সম্ভব, হরফের মান নির্ণয় করা সম্ভব। আচ্ছা আমি তাহলে হরফ বলি, দেখেন তো আপনারা মান নির্ণয় করতে পারেন কিনা। ধরেন আপনারা এই ক্ষেত্রে হরফের মান বলবেন এবং শক্তিশালী, দুর্বল, এই দুই প্রকার সিফাতের সংখ্যা বলবেন। যেমন ধরেন আমি একটা দেখাই, যেমন ধরেন আমি তা, তাকে সামনে আনলাম। তো তা হইল দুর্বল হরফ। এর কারণ হইল এর শুধুমাত্র একটা সিফত শক্তিশালী, আর বাকি দুর্বল সিফত এইখানে হইল তিনটা। আর একটা হইল মধ্যম মানের সিফত, অর্থাৎ জাহার শুধুমাত্র শক্তিশালী, আর বাকি হামস, রিখওয়া, আহ, হামস, ইস্তিফাল, ইনফিতাহ, এই তিনটা হইল দুর্বল সিফত। যে কারণে হামস হইল দুর্বল হরফ, কারণ এইখানে দুর্বল সিফতের সংখ্যা বেশি। আর মধ্যম মানের সিফত এটা তো শক্তি বা দুর্বল হওয়ার ক্ষেত্রে, শক্তিশালী বা দুর্বল হওয়ার ক্ষেত্রে ভূমিকা নেই এর। তো এই জন্য ওইটা হিসেব থেকে বাদ যাবে। আচ্ছা, তো এবার আমি আপনাদেরকে হরফ বলি, দেখেন তো বের করা যায় কিনা। ধরেন সদ সিফতগত দিক থেকে শক্তিশালী নাকি দুর্বল, বা এর মানটা কি হবে, সদের মান কি হবে? তো শক্তিশালী। শক্তিশালী হচ্ছে জি। শক্তিশালী সিফত হবে। আচ্ছা, এখানে জি। শক্তিশালী সিফত কয়টা? শক্তিশালী সিফাত হচ্ছে তিনটা এখানে উস্তাদ, তিনটা। তিনটা। দুর্বল কয়টা? রিখোয়া একটা, দুর্বল উস্তাদ একটা। দুই, দুইটা হামস, হামস রিখোয়া। জি উস্তাদ, হ্যাঁ, দুইটা। হামস দিফা, এই দুইটা হইছে দুর্বল। আর ইস্তেআলা, ইতবাক এবং সফির, এই তিনটা হইলো শক্তিশালী। জি, মাশাল্লাহ। আচ্ছা বলেন তো, জ, জ শক্তিশালী নাকি দুর্বল, নাকি কোন অবস্থান কোথায় জ এর? যা হচ্ছে শক্তিশালী উস্তাদ। শক্তিশালী। তো কোন কারণে শক্তিশালী, কোন সংখ্যায়? জাহার, ইস্তিয়ালা, ইতবাক উস্তাদ। জাহার আর দুর্বলের সংখ্যা কত? রিখোয়া। রিখা। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, আরবিতে হরফ তো হইলো আলিফ বাদ দিলে 28টা। 28টা হরফের মাঝে একটা মাত্র হরফ হলো অধিক শক্তিশালী, অর্থাৎ এই হরফের মাঝে কোনো প্রকার দুর্বল সিফত নেই। এই হরফে কোনো দুর্বল সিফত নেই, এমন একটা হরফ। ওই হরফটা কি বের করতে পারবেন? দেখেন তো পাওয়া যায় কিনা। এমন একটা হরফ, একটা মাত্র হরফ, যেই হরফটার মাঝে কোনো দুর্বল সিফত নেই। উস্তাদ ওই যে
ইস্তিয়ালা ইতবাকের ওইখান থেকে মনে হয় একটা হওয়ার কথা, কারণ ওইখানে হ্যাঁ, ইস্তিয়ালা ইতবাক জাহার এই তিনটে তো থাকবে। হ্যাঁ, সবগুলো ইতবাকের মাঝে খোঁজ করলেই একেবারে সহজ হয়ে যায়, কারণ ইতবাকের হরফ সংখ্যা সবচেয়ে কম। সদ লত ত জ, আহ, ত, ততে কলকলা, জতে রিখোয়া। তো হবে ওস্তাদ ওস্তাদ তো। ত, ত হবে ওস্তাদ, জি। ত জতে হবে, রিখোয়া জি। আছে, দদেও রিখোয়া আছে, আর হ্যাঁ, সদ তো, হ্যাঁ তই হবে ওস্তাদ, জি। ত হবে, জি, মার্শাল্লাহ। ত হইল অধিক শক্তিশালী, এই কান টানলে মাথা আসে, এই প্রবাদটা এখানে ফিট হয় আর কি, যে সবচেয়ে কম জায়গায় তালাশ করলেই পাওয়া যায়। ত, শুধুমাত্র তর মাঝে কোনো দুর্বল সিফত নেই, আর বাকি প্রত্যেকটা হরফের মাঝে কিন্তু দুর্বল সিফত আছে। আচ্ছা দেখেন তো, এমন কোন হরফ পাওয়া যায় কিনা যে হরফের মাঝে কোনো শক্তিশালী সিফত নেই? এমন কয়েকটা হরফ আছে, একটা হরফ বলেন। যে হরফের মাঝে কোনো শক্তিশালী সিফত নেই। তো ফা হবে না ফা? হ্যাঁ, ফা হবে। ফার মাঝে কোনো শক্তিশালী সিফত নেই। আরো আছে, আরো দেখেন তো আর পাওয়া যায় কিনা। হা আছে একটা ওস্তাদ, হা। হা, হ্যাঁ, হা আছে। তো হা, হা। সা 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 হবে না ওস্তাদ? সাও আছে সা ওস্তাদ, হ্যাঁ, সা 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 ওস্তাদ। হ্যাঁ, সা, সা। এই যে এই চারটা, ফা, হা, সা, হা, হামসের মাঝে খোঁজ করলে পাওয়া যায়। হামসের হরফ তো কম, তো এখানে খোঁজ করলে পাওয়া যায়, আর হামস হইলো দুর্বল। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, ইনশাল্লাহ আপনারা আশা করি নির্ণয় করতে পারবেন বিষয়টা। অত বেশি কঠিনও না, একটু খেয়াল করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আমরা সিফত অনুযায়ী একটু উচ্চারণ গুলা দেখার চেষ্টা করি। সিফত কোথায়? পিডিএফটা, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, পাওয়া গেছে। তো এইখানে ওই মানটা নির্ণয় করা আছে, শক্তিশালী, দুর্বল, অধিক দুর্বল, মধ্যম, প্রত্যেকটা হরফের মান নির্ণয় করা আছে, আর মাখরাজের ধারণাও দেওয়া আছে। তো এখন এটা সামনে থাকলে যেটা হয় যে, সিফত গুলা যেহেতু সবগুলো একেবারে সামনে থাকে, তো নোট করা সম্ভব হয় যে আসলে এই হরফের ক্ষেত্রে, যেমন ধরেন হামজা, হামজার উচ্চারণে আমাদের সমস্যা হওয়ার কারণ হইল জাহার এবং সিদ্ধা। জাহার সিফতে তেমন একটা সমস্যা হয় না, কারণ হামজাতে বাতাস বন্ধ রাখার ক্ষেত্রে আমাদের তেমন একটা সমস্যা নেই। সিদ্ধার ক্ষেত্রে আমাদের সমস্যা। সিদ্ধার ক্ষেত্রে এক অংশ হলো আওয়াজ বন্ধ থাকা, তো হামজাতে আওয়াজ বন্ধ থাকে, এখানে সমস্যা নেই। সমস্যা হয় হলো আওয়াজকে শক্ত করা নিয়ে। আওয়াজ শক্ত হবে, যেমন ধরেন হামজার উচ্চারণটা হয় এভাবে, আ, ই, উ, আ, ই, উ, ক্লিয়ার ভাবে শক্ত। এখানে যদি আমরা এইভাবে করি, আ, ই, উ, আ, ই, উ, 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 একটা হইলো উ, আর একটা হইলো উ।
ও শব্দটা হলো এমন, আ আ জামিয়ুন, আ আ। তো শুধুমাত্র ওই জায়গাটায় দ্বিতীয় হাটাকে তাসহিল করে পড়তে হয় আমাদের হাফসের রওয়ায়াত অনুযায়ী, যে ওইখানে পড়তে হয় আ আ আ আ, এরকম। এখানে তাসহিল হয়, হামজাটা হালকা করে পড়তে হয়। বাকি হামজা সব সব জায়গাতে হামজা বিত্তাহকিক, যে একটু চাপ দিয়ে শক্ত করে শক্তিশালী পড়া। তো হামজাকে আমরা পড়বো আ ই উ, আ ই উ, আ আ, আ ই, আ উ, এভাবে। তো ইনশাল্লাহ এই হরফের উচ্চারণগুলা আপনারা নিজেরা ভাগ ভাগ করে আমাকে শোনাবেন। আর যদি এখানে কোনো দিক থাকে ইনশাল্লাহ আমি ওইটা তুলে ধরার চেষ্টা করব। আপনারা একে একে প্রত্যেকে ইনশাল্লাহ আজকে এই উচ্চারণগুলা শোনাবেন। তো যেহেতু 28টা হরফ আছে, তো ভাগ ভাগ করে একজনে কয়েকটা করে শুনাই। জি, প্রথমে শুরু করেন একজন হায়ের উচ্চারণ থেকে। আচ্ছা ফরহাদ ভাই, আপনি শুরু করেন, উচ্চারণ করে করে শোনাবেন। এইখানে তো হরফের সিফাত মাখরাজ সবকিছু দেওয়াই আছে, আপনি উচ্চারণ করেন। ওস্তাদ জি, এটা কি হরকত দিয়ে উচ্চারণ করব? হ্যাঁ, আমরা ওই আগে যেরকম উচ্চারণ করতাম, একটা হরফ হরকত দিয়ে আর তাসদিদ দিয়ে, সাকিন দিয়ে আর প্রথমটা। তাসদিদ দিয়ে? হ্যাঁ, হরকত, সাকিন, তাসদিদ। জি। জি ওস্তাদ জি। হা, হি, হু, আহ, ইহ, উহ, আহা, আহি, আহু। হ্যাঁ, মাশাল্লাহ, হায়ের ক্ষেত্রে আমাদের সমস্যার সম্মুখীন হইতে হয় না কোনো ধরনের। জি। আইন। আ, আই, উ, আ, ই, উ, আ, আই, আউ। আচ্ছা, জি, মাশাল্লাহ। তো আইনের ক্ষেত্রে অনেক সময় মাখরাজগত একটু সমস্যা হয়। আর একটা হয় তাওয়াসসুতের বিষয়টাকে জজম তাজদিদের সময় ক্লিয়ার রাখা। যেমন আ, এই যে মাঝে যে একটু আওয়াজ চালু রাখতে হয়, ওই আওয়াজ চালু রাখার বিষয়টাকে আরো ক্লিয়ার রাখতে হবে। আ, এরকম আ, এই আওয়াজটাকে ক্লিয়ার রাখা, একেবারে বেশি চাপও দেওয়া যাবে না, আবার একেবারে হালকাও করা যাবে না, মাঝামাঝি রেখে আ, আই, আউ, এই ধরনের আর কি। জি, এই ফরাদ ভাই, জি, বিশেষ করে তাজদিদের সময় এই মাঝের অংশটা আপনার আরেকটু ক্লিয়ার করতে একটু হবে আর কি। দীর্ঘায়িত করতে হবে হালকা। জি, আওয়াজটাকে আরেকটু ধরে রাখতে হবে। আচ্ছা, জি তারপর জি। হ্যাঁ, পরে হা, হি, হু, আহ, ইহ, উহ, আহা, আহি, আহু। হ্যাঁ, এইখানেও তাজদিদে মাঝের আওয়াজটা আহ, হা, এই যে মাঝের যে সমস্ত হরফে রিখওয়া বা তাওয়াসসুত সিফাত থাকে, ওই সমস্ত হরফের তাসদিদ যুক্ত অবস্থায় আওয়াজ চালুর বিষয়টা এবং হরকতের উচ্চারণটা, এই দুইটার মাঝে যেন গ্যাপ না আসে। যেমন ধরেন আহ, হা, আহ, হি, আহ, হু, একটা গ্যাপের মতো চলে আসে, অর্থাৎ আওয়াজ চালুর বিষয়টা অনেক বেশি আহ, কম থাকে, আওয়াজটা খুব কম থাকে, যে কারণে শ্রোতাদের কান পর্যন্ত পৌঁছায় না। তো এই আওয়াজটাকে আরেকটু উঁচা রেখে পরবর্তীতে হরকতের উচ্চারণটা করা, যেমন আহ, হা, আহ, হি, আহ, হু, এভাবে। জি ওস্তাদ জি। আরেকবার বলি ওস্তাদ জি। জি।
আহা, আহি, আহু। জি, মাশাআল্লাহ, এবার অনেকটা ক্লিয়ার। আচ্ছা, তারপর গইন। গ, লি, লু, আং, ইয়, উ, আং, আং, লি, আং, উ। হুম, এখানেও আওয়াজ চালুর গইনের ক্ষেত্রে আমাদের রেখোয়ার সিফাতে একটু নজর দেওয়া। রেখোয়া সিফাতটা আসলে দুর্বল একটা সিফাত। বাকি এই ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে যায়, কারণ আমাদের ভাষাগত কারণে আমরা বাংলার ক্ষেত্রে এই কাজগুলা করি না, যে কারণে একটু সমস্যা হয়। একটা বিষয় আরেকটা হলো যে গইনকে তার মাখরাজে রেখে করা। আমাদের গয়েনের উচ্চারণটা একটু উপরের দিকে চলে আসতে চায়, বা একটু উপরের দিকে চলে আসে। তো এটাকে আরো নিচ থেকে করার চেষ্টা করা। নিচ থেকে করলে যেটা হবে যে গয়েনকে মোটা করা আমাদের জন্য সহজ হবে। গ, গি, গু, আগ, ইগ, উগ, আগ, আগি, আগু, এই ধরনের আর কি। আচ্ছা, ঠিক জি। আছে, তারপর খ। হ, হি, হু, আহ, ইখ, উ, আহ, হ, আহ, হি, আহ, হু। আচ্ছা, হ্যাঁ, খ কেও আরো একটু মোটা করতে পারলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। হ্যাঁ, মোটা হচ্ছে, তবে পরিমাণটা একটু কম হয়ে গেল। আর একটু মোটা করার চেষ্টা করবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর ইনশাআল্লাহ। কফ। ক, তি, হু, আক, ইক, উক, আচ্ছা, আক। ফরাদ ভাই, বোধহয় বলছিলাম, আপনাকেই বলছিলাম কিনা, যে যজমালা হরফের পূর্বের হরফের হরকত যেন কোনোভাবে দীর্ঘ না হয়, ওইটাকে জি ছোট ওস্তাদ, রেখে। আমাকে বলেছিলেন। হ্যাঁ, আক, একটু চালান হয়ে যায়। ইক, উক, এই ধরনের। আর কলকলার দ্বিতীয় অংশটাকে আর একটু জোরালো করতে পারলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ, যেহেতু মোটা হরফ। জি ওস্তাদ, জি। আক, ইক, উক, আক, জি, আকি, আকু। আচ্ছা। আর আরেকটা বিষয়, এই যে হামজার উচ্চারণ তো আমি শুনাইলাম, তো হামজাটাকে কিন্তু আরো শক্ত রেখে তারপর উচ্চারণ করা। আ, ক, না হয় আ, আ, ক, আ, কি, আ, কু, আ। হামজা যেন শিথিল না হয়, হামজাকে নরম করব না, হামজাকে একটু চাপ দিয়ে আ, আ। আচ্ছা, তারপর হ্যাঁ, জি, কাফ। কা, কা, পি, কু, আক, ইক, উক। আচ্ছা, এখানে, আচ্ছা, কাফ এবং তা এর ক্ষেত্রে প্রথমে সিদ্ধার কাজ করতে হবে, তারপর হামস। অর্থাৎ সিদ্ধাতে তো আওয়াজ বন্ধ থাকে যখন জজম হবে, তো প্রথমে জি আওয়াজকে আটকাইতে হবে মাখরাজে। যেমন আক, মাখরাজ এমন ভাবে চাপ দিয়ে ধরবো কোনো প্রকার আওয়াজ বাতাস মাখরাজ থেকে বের হওয়ার সুযোগ থাকবে না। আক, তারপর যখন আমরা মাখরাজ থেকে পৃথক হব, পৃথক হওয়ার সময় একটু হাওয়া ছেড়ে দেওয়া। আক, ইক, উক, এই ধরনের। জি ওস্তাদ, জি। আক, এটা একটু চর্চা করতে হবে ওস্তাদ, জি। বন্ধ করে আবার বাতাস চালু করাটা একটু। আক, ইক, উক, আক, কা। তাসদিদের ক্ষেত্রে কিভাবে বাতাসটা চালু থাকবে ওস্তাদ?
মাশাল্লাহ, ভালো হয়েছে। তারপর ইফতেখার ভাই, পরবর্তী তে আপনি শুনান। ওস্তাদ আমি একটু পরে এখন একটু বাইরে আসছি ওস্তাদ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। জি যখন ফ্রি হবেন তখন জি সংকেত দিন। জি ওস্তাদ, ইনশাআল্লাহ। আচ্ছা, জিয়ল হক ভাই। জি ওস্তাদ। হ্যাঁ, আপনি এইখান থেকে, জিমের থেকে। জিম, জা, জি, জু, আজ, ইজ, উজ, আজ, জা, আজ, জি, আজ, জু। আচ্ছা, জি, মাশাল্লাহ। তো জিমে যদিও ঠিক আছে, বাকি এইখানে কিন্তু সমস্যা হয়। সমস্যার দিকটা হলো আমাদের ওই জাহার সিফতগত সমস্যাটা হয়ে যায়। বাতাস বন্ধ থাকার কথা, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাতাস হয়ে যায়, বিশেষ করে কলকলার সময় এরকম হয়। আজ, ইজ, উজ, কলকলার যে দ্বিতীয় অংশটা আছে ওই অংশটা একেবারে বাতাস যুক্ত থাকে। তো এখানে বাতাস মুক্ত থাকবে। আজ, ইজ, উজ, এভাবে হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। তারপর শিন। শিন, শা, শি, শু, আশ, ইস, উস, আশা, আশি, আশু। জি, ইয়া। ইয়া, ই, ইউ, আই, ই, উই, আই, ইয়া, আই, ই, আই, ইউ। আচ্ছা, এখানে ইয়ার এই আরেকটা বিষয়, পিডিএফ এর ক্ষেত্রে একটা সিফত কিন্তু এখানে যোগ করা আছে। আপনাদেরকে বলছিলাম, বাকি নিয়ম মাফিক ওইটা পড়ানো হয়নি। খফা সিফতটা এখানে যুক্ত করা আছে। খফা, দুইটা সিফতের কথা বলছিলাম, গুন্না এবং খফা। গুন্না তো গুন্নাই, গুন্না হয় উচ্চারণের সময় আওয়াজের সাথে গুন্না যুক্ত থাকে, ওইটা হলো নুন এবং মিমের ক্ষেত্রে। আর একটা হলো খফা, যেটার মাখরাজের থেকে উচ্চারণটা অস্পষ্ট ভাবে হয়, অর্থাৎ মাখরাজের ব্যবহারটা এখানে স্পষ্ট থাকে না একেবারে, মাখরাজের সাথে সম্পর্কটা জোরালো থাকে না। ইয়া, ওয়াও, হা, এই তিনটা হরফের ক্ষেত্রে যে খফা সিফত পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। তারপর দদ। দ, দি, দু, আদ, ইদ, উদ, আদ, দ, আদ, দি, আদ, দু। আচ্ছা, এখানে আপনার আওয়াজের ক্ষেত্রে মোটা পাওয়া যাচ্ছে, পরিমাণ আরেকটু বাড়াইতে পারলে আরো ভালো হয়, যেহেতু একক রূপ উচ্চারণ করা হচ্ছে। তবে আওয়াজ চালুর বিষয়টা আরেকটু খেয়াল করতে হবে। হ্যাঁ, যেমন আবু, ইউ, উবু, আবু, ইউ, উবু, এখানে যেন আব একেবারে আওয়াজটা আটকায় না যায়। আউ, ইউ, উব, আব, ইউ, উব। জজমের ক্ষেত্রে অনেকটা এরকম। এইখানে আরেকটা বিষয় থাকে, যে জজমের সময় যদি আপনি অতিরিক্ত একেবারে ফুল মোটা করতে চান, তখন কিন্তু আপনি আওয়াজ চালু রাখতে পারবেন না। আমরা জানি যে জজমের সময় আওয়াজ কিন্তু মোটার পরিমাণটা কমে যায়, এইটা চলে আসে। মোটার তো আপনার ছয়, 5 ভাগে হয়, 5 ভাগের চতুর্থ ভাগে চলে আসে জজমের সময়। তো মোটা কম হওয়ার এইটাও একটা কারণ, যেহেতু আপনার আওয়াজকে চালু রাখতে হবে এখানে মাখরাজ থেকে। তো এই জন্য ওইখানে আপনি জিহ্বার গোড়া উপরের দিকে উঠানোর ক্ষেত্রে কিছুটা ছাড় পাচ্ছেন। তা ওই ওই কারণে ইতবাক, এই ক্ষেত্রেও কিছুটা ছাড় পাওয়া যাবে।
তো এতে করে আমার আওয়াজ চালু রাখাটা সহজ হবে। আর যদি আপনি পরিপূর্ণভাবে জিহ্বাটাকে একেবারে উপরের তালুর সঙ্গে লাগাইয়ে রাখেন, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি বদের করতে পারবেন না, এই আওয়াজ চালু রাখতে পারবেন না। তো অনেকটা ও, ইউ, উ, এরকম ও, জি। তারপর লাম। লা, লি, লু, আল, ইল, ও, ও, উল, ও, আল্লাহ, আল্লি, আল্লু, আচ্ছা, নুন। না, নি, নু, আন, ইন, উন, আন্না, আন্নি, আন্নু, আচ্ছা, র। র, রি, রু, আর, ইর, উর, আর র, আচ্ছা, আর উ। রি, আচ্ছা, জিয়াউল হক ভাই, উর, উর, এখানে তো র মোটা, আর একটু মোটা করার জায়গা আছে। উর, আর, আউর, ইর, উর, উর, এই ধরনের আর কি। আচ্ছা, উস্তাদ তারপর। এই যে কয়েকটা হরফ আছে, এই যেরকম এই র একটা, সদ একটা, এই দুইটা হরফে যত চেষ্টা করলাম উস্তাদ এখন পর্যন্ত মানে কোনো পরিবর্তন হয়েছে বললে মনে হয় না। কিন্তু ওই দদের ক্ষেত্রে মোটাটা নিজে নিজেই বুঝি, কিন্তু ওই আওয়াজ চালু রাখার বিষয়ে আবার একটু সমস্যা আছে। মানে এই যে কয়েকটা হরফ, তো সমস্যা এখন পর্যন্ত আছেই। আচ্ছা, এইটা হলো এইগুলো হয় কি, যে আপনার খুব, যেহেতু চর্চা কম হয় নাই, চর্চা হচ্ছে, এগুলো হলো একটু খেয়াল, বেশি উচ্চারণ করতে হবে। আর স্বাভাবিক, উচ্চারণ অত বেশি করার প্রয়োজন নেই, কারণ অনেক বেশি উচ্চারণ করে দেখা হয়েছে যে এটার পরিবর্তন হচ্ছে না। তো এখন উচ্চারণ গুলোকে একটু খেয়াল করে করে করতে হবে, একটু চিন্তা করতে হবে বেশি, উচ্চারণ করতে হবে কম। তো এইভাবে করতে থাকলে ইনশাল্লাহ আহ, পরিবর্তন একটা সময় গিয়ে হবে। আর যদি নাও হয়, যদি চেষ্টার পর থাকি, আমাদের উভয় দিকেই লাভ, সমস্যা নেই, ইনশাল্লাহ হয়ে যাবে। যে জি। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর ত, ত, তি, তু, আত, ইত, উত, আত, আতি, আতু। আচ্ছা, ঠিক আছে। জি, মাশাল্লাহ, জাজাকাল্লাহ খাইর। তারপর ফরহাদ ভাই। জি ওস্তাদ জি। ফরহাদ ভাই তো শুনাইছেন, জি, ফরহাদ ভাই আপনি তো শুনাইছেন, জি। এরপর আহ, মেহেদি ভাই, আপনি এইখান থেকে একটু শোনান। Yes, sir. Wa, wi, wu. Al, il, ul. আচ্ছা, Allah. আচ্ছা, ফরহাদ ভাই আপনি দালের থেকে শোনাবেন, দাল। উস্তাদ ফরহাদ ভাই না আমি। ঠিক আছে, মেহেদি ভাই, জি। দা, দি, দু। আদ, ইদ, উদ। আচ্ছা, আদা। এখানে এইখানে কলকলার সময় একটা বিষয় খেয়াল রাখা, আহ, যে কলকলার দ্বিতীয় অংশের আওয়াজে ঠোঁটটাকে আরেকটু ছড়ানো রাখা, যাতে করে উকার মুখী না হয়। আদ, ঈদ, উদ, এরকম। আদ, ইদ, জি, উদ। উদ। আদা, আদ্দি, আদ্দু। জি, তা, তি, তু। আত, ইত, উত। আত্তা, আত্তি,
আত্তু। জি। স সি স সি সো। আস ইস ওস। আস আসি আসু। আচ্ছা, এইখানে এই জেরের উচ্চারণের সময় ঠোঁটটা একটু গোল হয়ে যাচ্ছে কিনা এই বিষয়টাকে একটু দেখে নিবেন আর কি। জি সই, ওস্তাদ, গোল স, হচ্ছে একটু। হ্যাঁ, আর একটু ছাড়াই তারপর উচ্চারণ করার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে। যা। জা জি জু। আজ ইজ উজ। আজা আজি আজজু। হুম, আচ্ছা তারপর সিন। সা সি সু। আস ইস উস। আসা আসি আসু। আচ্ছা, আহ, মেহেদী ভাই, এই আওয়াজ চালু রাখার সময়টাকে আরেকটু লম্বা করবেন। আসা, জি। আসি, আসু, আস, আস আস ইস উস। আসা আসি আসু। আসি, আসি। আচ্ছা, তাসজিদ আসি দিয়ে আরেকবার বলেন। আরেকবার বলেন তাসজিদ। আসা আসি আসু। আচ্ছা, এই মাঝে একবার আওয়াজের সময় আওয়াজটা এমন মনে হইলো যে দাঁত বোধহয় উপরের দাঁতকে স্পর্শ করলো। জি তো ওস্তাদ, দাঁত ওই লেগে গেছে। জিহ্বা, জিহ্বা বোধহয় উপরের দাঁতকে স্পর্শ করে। তো জিহ্বা উপরের দাঁতকে স্পর্শ করবে না কিন্তু, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। জি ওস্তাদ। এইখানে একটা, আচ্ছা, মাখরাজ যখন পড়বো তখন আমরা এটা আলোচনা করব যে সদের উচ্চারণের সময় দাঁতের সাথে দাঁত না লাগাইয়ে করতে হয়, দাঁতের সাথে দাঁত লাগানো যাবে না। সিনের উচ্চারণের সময় দাঁতের সঙ্গে দাঁত লাগাইয়ে করা যায়, তবে খেয়াল রাখতে হবে যেন জিহ্বা কোনোভাবে উপরের দাঁতকে স্পর্শ না করে। কারণ কি, এই সিনের মাখরাজটা হইলো জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেটের সঙ্গে লাগাইয়া। এই মাখরাজের ক্ষেত্রে কিন্তু বলা আছে যে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া। তো যেহেতু এখানে তিনটা হরফ, তিনোটা হরফের ক্ষেত্রে কিন্তু পয়েন্টটা এক না। সদের সময় জিহ্বার আগে একেবারেই সরাসরি সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে, কিন্তু সিনের সময় আগার থেকে একটু নিচে লাগে। আচ্ছা ঠিক আছে। তারপর ল। ল লি লু। আল আল ইল উল। আল্লাহ আল্লি আল্লু। আচ্ছা তারপর জাল। রা রি রু। আর ইল উল। আল্লা আল্লি আল্লু। আচ্ছা ঠিক আছে। জি, মাশাল্লাহ। তারপর রুবেল ভাই, বাকি হরফগুলো আপনি শোনাবেন। রুবেল ভাই আছেন? আচ্ছা, রুবেল ভাই ব্যস্ত আছেন হয়তো। তো বাকি হরফগুলো আমি শুনাই। তারপর সা, সা, সি, সু, আস, ইস, উস, আসা, আসি, আসু। তো সা এর ক্ষেত্রে আমাদের সমস্যা নাই। তারপর ফা, ফা, ফি, ফু, আফ, ইফ, উফ, আফা, আফি, আফু। বা, বা, বি, বু,
আব, ইব, উব, আব্বা, আব্বি, আব্বু। ওয়াও, ওয়া, উই, উ, আউ, ইউ, উ, আউয়া, আউই, আউ। সর্বশেষ মিম, মা, মি, মু, আম, ইম, উম, আম্মা, আম্মি, আম্মু। তো এইভাবে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা হরফকে আলাদা আলাদা করে দেখে সিফতের দৃষ্টিতে উচ্চারণগুলোকে লক্ষ্য করব এবং আমরা আমাদের সমস্যাগুলো ইনশাল্লাহ এইভাবে নির্ণয়ের চেষ্টা করব। আর আগামীকালকে ইনশাল্লাহ আমরা গ্রুপে এই 28টা হরফের উচ্চারণ যেভাবে আমরা এখন করলাম, তো এইভাবে ইনশাল্লাহ প্রত্যেকে 28টা হরফের উচ্চারণ রেকর্ডিং করে ইনশাল্লাহ শোনাবেন। ক্লাসের আগেই, অনেকটা আগেই শোনানোর চেষ্টা করবেন, অন্যথায় একেবারে আগ মুহূর্তে শুনাইলে আগে শোনার সময় হয় না আর কি। তো ইনশাল্লাহ এটা যেন আমাদের ভুল না হয়। তো আজকে এতটুকু থাকবে ইনশাল্লাহ।